আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে বদমাস শব্দটিতে এসের অর্থ কি, এটা আছে তোমাদের বইয়ের 138 পাতাতে রয়েছে। এসের অর্থ হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। খতে আছে বিন্দু কাকে বলে। বিন্দু হচ্ছে যে জ্যামিতিক চিত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে আমরা বিন্দু বলি। গতে দিয়েছে শূন্যস্থান পূরণ, আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঘতে আছে ছোট থেকে বড় সাজাও। তো এগুলো যেহেতু সবারই হর দেখো 1000 করে হবে, তো সেই জন্য সব থেকে ছোট হচ্ছে 6.006, তার থেকে বড় 6.066, তার থেকে বড় 6.606, আর সবার বড় হবে 6.666। উঙতে দিয়েছে সত্য বা মিথ্যা লেখো, বলছে সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, সত্য। চতে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তো স্থানীয় মানে বিস্তার করলে এইভাবে হবে 60,000 যোগ 70 যোগ 5%, আর কথায় লিখবে 60,000 70 5%। দুইয়ের কতে বলেছে 7×8 9 মিটার লম্বা একটা দড়ির 5×1 6 মিটার কেটে নিলে কত মিটার দড়ি পড়ে থাকবে। তো দড়ি পড়ে থাকবে সমান বলে বিয়োগ করে দেবে। এবার 7×8 9 মানে 7 9 63, 63 আর 8 যোগ করলে হয় 71, 71 9, আর 5×1 6 মানে 5 6 30, আর 1 31 6। তো 9 আর 6 লসাগু হচ্ছে 18। এর হর যেহেতু 9 তাই 71কে 2 দিয়ে গুণ করলাম, আর এর হর যেহেতু 6 তাই 31কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 142 বিয়োগ 93 মানে হচ্ছে 49 আর 18। এবার এটা হচ্ছে অপ্রকৃত, সেখান থেকে মিশ্র আসলে 2×13 18 মিটার, তাহলে 2×13 18 মিটার দড়ি পড়ে থাকবে। খতে দিয়েছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 1035 বর্গ একক, জমিটির প্রস্থ 23 একক হলে দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল বলে আর প্রস্থ বলে দৈর্ঘ্য বার করতে দিলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবে। তো 1035কে 23 দিয়ে ভাগ করলে 4 বার যাবে, তো 103 থেকে 92 বিয়োগ হলে হবে 11, 5 নামলো। এবার এটা 5 দিয়ে গুণ করে দিলাম 115, তাহলে জমিটির দৈর্ঘ্য হবে 45 একক। গতে একটা সরল করতে দিয়েছে, তাহলে এখানে প্রথমে আমরা ভাগের কাজ করে নেব। 24কে 4 দিয়ে ভাগ করে 6, আর এটা বিয়োগ করে পাচ্ছি 3, 6 গুণ 3 বিয়োগ 24 ভাজিতক 4, যেহেতু সংখ্যার বন্ধনীর মাঝে চিহ্ন নেই এর লিখলাম, এইটা মানে আগে করব আমরা। 4 এর 3, তো 6 আর 3 18 করে নিলাম, বিয়োগ 24 বিয়োগ 12। এবার এই ভাগের কাজটা আগে করব, 18 বিয়োগ 2, তাহলে 18 থেকে 2 বিয়োগ হলে উত্তর হবে 16। ঘতে দিয়েছে মুনাই 150.25 টাকায় 1 ঝুড়ি আম কিনেছে, আর বাজারে গিয়ে 176.50 টাকায় বিক্রি করলে সে বিক্রি করে কত টাকা বেশি পেল। তাহলে বিক্রয় মূল্য 176.50 টাকা, ক্রয় মূল্য 150.25 টাকা। তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে তবেই বেশি টাকা পাবে। তো সে বেশি টাকা পেয়েছে কত, 26.25 টাকা, মানে 26 টাকা 25 পয়সা সে বিক্রি করে বেশি পেল। 3-এর কতে একটা সরল দিয়েছে 100 ভাজিতক 10 গুণ 4 বিয়োগ 2, তো 4 বিয়োগ 2, 100কে 10 দিয়ে ভাগ করে 10, আর 4কে 2 দিয়ে বিয়োগ করে 2 পেলাম, বিয়োগ 100 ভাজিতক 10, 10 আর বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই বলে এর লিখলাম, 10 এর 2, 10 আর এর গুণ করে 2 গুণ করে হলো 20, তাহলে হচ্ছে 100 বিয়োগ এই 20 বিয়োগ 100 ভাজিতক 20 মানে 5, তাহলে 20 বিয়োগ 5 সমান 15। খতে দিয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটা জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয় জমির পরিসীমা কত। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, পরিসীমা 104 মিটার, অতএব অর্ধ পরিসীমা 104 ভাজিতক 2 মানে 52 মিটার। তাহলে জমির প্রস্থ 52 বিয়োগ 28 মানে 24 মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 28 গুণ 24 672 বর্গ মিটার। এটাই দ্বিতীয় জমির ক্ষেত্রফল, আর দ্বিতীয় জমির প্রস্থ কত, 21 মিটার। তাহলে জমিটির আমরা দৈর্ঘ্য বার করব। জমিটির দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। তাহলে এখন আমাকে বলেছে দ্বিতীয় জমিটির পরিসীমা কত। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা সমান পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ,
এত মিটার। তাহলে দৈর্ঘ্য বেরিয়েছিল আমাদের, কত দৈর্ঘ্য বেরিয়েছিল? দৈর্ঘ্য বেরিয়েছিল 32 মিটার। দৈর্ঘ্য 672কে 21 দিয়ে ভাগ করে হয়েছে 32। আচ্ছা, 672কে একটু 21 দিয়ে আমরা ভাগ করে একবার দেখে নিই 32 ঠিক হয়েছে কিনা। 21 মিটার হচ্ছে প্রস্থ, তাহলে এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলাম, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এই হচ্ছে 42, এটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের ভাগ ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ হলো 21, তার মানে 2 গুণ 3 53 মিটার, তার মানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে অতএব প্রত্যেক জমির ক্ষেত্রফল ছশো 72 বর্গমিটার, আর দ্বিতীয় জমির পরিসীমা 106 মিটার। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো।